আজকে ভোররাতে হাওড়ার পিলখানা অঞ্চলে একটি ব্যক্তিগত বিবাদের জেরে এই হারুন খান শফিক খানকে হত্যা করে। শফিক খান হারুন খান উভয়ে রিয়েল এস্টেটের একজন প্রমোটার ছিলেন। ব্যক্তিগত তাদের গন্ডগোল নিয়ে এই ঘটনা ঘটে। একটি ভাইরাল ছবি যেটা দেখাচ্ছে যে দেখুন, আমরা জনপ্রতিনিধি, আমি সবাই জানে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত সবার মোটর বাইকে করে ঘুরে বেড়াই। এবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বা আতসকাচ দিয়ে তো সেটা মাপা যায় না যে কার মোটর বাইকে চললাম না চললাম। আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের সাথে আরো গভীরভাবে মিশতে চাওয়ার চেষ্টা করি। যদি ফটো দিয়েই এটাকে বিচার করা যায় তাহলে এই হারুন খান যেই ছেলেটি এই ঘটনাটা ঘটিয়েছে, তিনি অর্জুন সিং এর সাথে বিজেপি নেতার সাথে ঘুরে বেড়াচ্ছে। এটাকে কি প্রমাণ পাওয়া যায়? দেশের প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা তছরূপ করেছে আমাদের নীরব মোদী দেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি ছবিতে রয়েছেন। তাহলে কি এতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এই তছরূপের টাকা নিয়েছে? রামানান রেপিস্ট কেসের আসামি, বিখ্যাত রেপিস্ট কেসের আসামি দেশের প্রধানমন্ত্রীর সাথে এক হাত ধরে নাচ করছে। এটা কি প্রমাণ হয় যে তিনি ওনাকে মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী? তাই প্রশাসনের কাজ করছে। এই ঘটনা অত্যন্ত আমরা স্টেপ নিচ্ছি এবং পুলিশ প্রশাসন সবসময় এই আসামিকে যত তাড়াতাড়ি শীঘ্রই অ্যারেস্ট হবে। এটা শান্ত বাংলা, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে পশ্চিমবাংলা শান্ত হয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই আসামি অ্যারেস্ট হবে। ক্রিমিনাল রাস্তায় থাকবে না, ক্রিমিনাল জেলে থাকবে। এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। কমিশনারকে বলবো অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে এবং শান্তি বজায় রাখার চেষ্টা করতে, যাতে গোটা হাওড়া জেলায় শান্তি বজায় থাকে, কোনো রকম অশান্তি না হয়, কোনো রকম চুরি ছিনতাই সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল হাওড়া কমিশনারেট হওয়ার পরে। হাওড়া শান্ত হয়ে গিয়েছিল। সেই অশান্ত করার যদি কেউ চেষ্টা করে থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে, যেই হোক, যেই করে থাকুক। হ্যাঁ, রাজনীতিতে অনেক সময় ক্রিমিনালরা বিধায়ক বা এমপি তাদের সঙ্গে ছবি তোলার জন্য তাদের সঙ্গে ভিড়ে যায়, পাশে দাঁড়িয়ে ছবি তুলে নেয়। এটা এমএলএ জানতেও পারে না, এমপি জানতেও পারে না, এরকম হতে পারে। তাহলেও যদি কেউ দোষ করে থাকে তার জন্য আইনের ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। কারণ খুনের মতো একটা ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে তাহলে অপরাধী ছাড়া পাবে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখনই বলেছিলেন যে পুলিশ আইপিসি সিআরপিসি মেনে কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে। সেটা হয়ে থাকে। তার জন্য আমি স্থানীয় বিধায়ক দায়ী হতে পারেন, কিন্তু যতক্ষণ না তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকছেন তখন আমি যেটুকু জানি, এর আগে কখন কোনো ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন সেই যুবক। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি।
ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।